গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি। এখন এখন থেকে ব্লগটা শুরু করলাম। টিফিনটা বানিয়ে ফেলেছি, আজকে আর আপনাদের সাথে শেয়ার করিনি। রোববার মানেই তো লুচি আর ছোলার ডাল করেছি, ওইটাই টিফিন করলাম, মানুষকেও ওইটাই দিল। এখন মেঘ হয়ে রয়েছে, আকাশটা এত গরম লাগছে। মেঘ হলে কী হবে, বৃষ্টি হচ্ছে, একবার সূর্য মামার দেখা যাচ্ছে, একবার দেখা যাচ্ছে না। এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন। রোববার মানেই তো আমার রান্না হবে অনেক রকম। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। কোনো কিছুই হয়নি আজকে সকালে, এঁটো বাসন কটা মেজেছে, আবার রান্নাঘর নোংরা হয়েছে টিফিন করতে গিয়ে। দেখুন আর সাথে থাকুন, কথা বললে বেশি দেরি হয়ে যাবে, দেখতে থাকুন। এটা কিন্তু রোববারের ব্লগ। এই যে সুন্দর করে ঘর দুয়ারে রান্নাঘরের কি অবস্থা। রান্নাঘরটাই কিছুটা বাসন মেজে টিফিনটা আগে বানিয়ে নিয়েছি। এবার আমি এইগুলো মাজবো, ঘষবো, রান্না বসাবো। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই, নাহলে রান্না করতে খুব কষ্ট হবে। বরমশাই বাজার থেকে চলেও এসছে, কী কী এনেছে দেখাচ্ছি। এই যে ছোলার ডাল আর লুচি করেছিলাম রোববারে। তারপরে কড়াইতে তেল দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো, জিরা দেবো, দিয়ে সুন্দর করে ডালটা গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। এই ডালটা ফোড়ন দিয়ে তারপর নিচে চলে যাব পটল কাটতে। বরমশাই এক জায়গায় বেরিয়েছে, ওই জন্য আমি এই কাজটুকু করে দিচ্ছি। না হলে ওনার তো হাট বাজার দুনিয়া একাই করতে হয়, হাট বাজারটা আমি আবার পারি না। আমি এই রান্নাটা করে দিই আর ওনার হাতে হাতে যেটুকু পারি কেটে দিই, বাসন টাসন মেজে দিই। কিন্তু বাইরের কাজটা আমি অত চতুর না, আমি বাজার হাট করতে পারি না। আর আমাদের করতে দিত না, শ্বশুরবাড়িরই বাজার, ওই জন্য আমি বাজার হাটে অত চতুর না। বাপের বাড়িতেও আমি বাজার কোনো দিন করিনি। কড়াইতে তেল দেবো, পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে আলুটা ভেজে নেবো। এত কষ্ট করছি এখানে শ্বশুরবাড়িতে এসে, কিন্তু বাপের বাড়িতে আমি এত রান্না করিনি কোনো দিন। নিজের ইচ্ছে মতো রান্না টান্না করতামই না আমি। এই যে কড়াই আলুটা ভেজে এর মধ্যে সব রকম মশলা দিয়ে পোস্ত দিয়ে ভাজা করবো। ওদিকে পটলটা ভাজতে বসিয়েছি। তারপরে ঝিঙাটা দিয়ে নাড়াচাড়া করে ওই জল দিয়ে সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা একটু কমিয়ে ঢাকা দিয়ে দেবো। আর কিছু আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। মাংস হলো, এই যে পটলটা বসিয়েছি। দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, ডাল, পোস্ত, তারপরে পটলের তরকারি। এই যে রান্না হয়ে গেছে, এবার বাদবাকি কাজ করব। আজকে রান্নাটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কি করলাম বুঝতে পারলাম না, কেন গ্যাস শেষ হয়ে গেছিলো। তাড়াহুড়োতে রান্নাটা পুরো শেয়ার করতে পারিনি। এবার বাদবাকি কাজ যা করবো তা শেয়ার করব। রান্নাঘরের বাসন কিছুটা মেজে ফেলেছে আর কিছুটা আছে। এই যে এই অবস্থা, কাপড় ভিজাবো, কাপড় কাচবো, কাজ আছে অনেক। দেখতে থাকুন। রান্নাটা আজকে আমি বেশি শেয়ার করতে পারিনি, ওর মধ্যে গ্যাস শেষ হয়ে গেছিলো। রান্না করতে গ্যাস লাগালাম, আবার ওই রান্না তাড়াহুড়ো করে করলাম বলে শেয়ার করতে পারিনি। দেখতে থাকুন। রান্নাঘরটার কি অবস্থা দেখুন। তারপরে চলে যাব বাথরুমে। জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখবো, রেখে তারপরে আর বাদ বাকি কাজগুলো করব। না হলে পরে ময়লাটা ছাড়বে না। ভালো করে কচলে টচলে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলে একটু সময় পরিষ্কার হবে। তারপরে রান্নাঘরে গিয়ে গ্যাস পরিষ্কার করব, বাসন মাজবো, অনেক কাজ আছে। বেলকুনিতে আবার জামা কাপড় মেলা আছে, ওগুলোও তুলতে যেতে হবে। এই যে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে স্কচব্রাইট দিয়ে। রোজই তো রেগুলারেরই কাজ এটা। ভালো করে মেজে স্কচব্রাইট দিয়ে মুছে নিচ্ছি। নিচে টাইলস মুছে নেব। এত রান্না করলে তো ঘর ময়লা হবেই, আর ময়লা ঘরে আমার ভালো লাগে না। যতই কষ্ট হোক আমি ঘর সুন্দর টিপটপ করে পরিষ্কার করে নিই। দুটোর মধ্যে মনেই হবে না যে আমি হোম ডেলিভারি রান্না করি। ওই নোংরা অবস্থা আমার রাখতে ভালো লাগে না। এই যে তারপরে চলে আসলাম বাসন মাজতে। রান্না করতে করতে কতগুলো বাসন মেজেছি, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। লাস্টে এইটুকু বাসন আছে, এগুলিই মেজে নেব। এরমভাবেই আমার চলে। সারাদিন কাজের মধ্যে দিয়ে চলে, ঘুরতে ফুরতে যেতে পারি না। শখ থাকলেও শখ মিটে গেছে। আর এই কাজ ধরে কোনো জায়গায় ঘুরতে বেরোনো যায় না। ঘুরতে আমি খুব ভালোবাসতাম আগে, কিন্তু এখন আর এইসব কাজ করে কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না। ওই দিন একটু মেলায় বেরিয়েছিলাম অনেক দিন পর। বাপের বাড়িও কত কাছে, কিন্তু যাই না বেশি। ও বিকাল হলে আর আমার ভালো লাগে না। আগে প্রচণ্ড ঘুরতে পারতে ভালোবাসতাম, ইয়ার্কি মারতে ভালোবাসতাম, কিন্তু এখন
এই কাজের উপরে ইয়ার্কি টিয়ার্কি কিছুই ভালো লাগে না, এই কাজ নিয়েই পড়ে থাকি। তারপরে বেলকুনিতে গিয়ে জামা কাপড়গুলো, শুকনো জামা কাপড়গুলো তুলে নেব, তারপরে ভিডিও করি, ভিডিও এডিট করতে হয়, এইসব কাজ নিয়েই থাকি, নিজের মতন নিজে থাকি, কোনো ঝামেলায় যেতে চাই না। আর আমার ভালোও লাগে না, ওর থেকে কাজ টাজ করে নিজের ঘরের কাজ করো, ঘরেই থাকো, ওইটাই ভালো। ওই পরনিন্দা চর্চা করা ভালোও না। এক জায়গায় দেখবেন সব এক জায়গায় হলে এক এক রকম কথা হবে, ওর থেকে বাবা নিজে সরে থাকাই ভালো। নিজের ঘরের কাজ করো, গাছপালা নিয়ে থাকি পড়ে আমি, এইসব নিয়েই আমি থাকি। ওই ফালতু কথার মধ্যে দরকারও নেই, আর ফালতু ঝামেলার মধ্যে যাওয়ারও দরকার নেই। কিছু না বললেও তারপরে আমারই দোষ পড়ে যায়, অনেকবার আমি সেটা লক্ষ্য করেছি। সবাই বলছে কিন্তু দোষটা পড়ে গিয়ে আমার, কোনো দরকার, ওই জন্যে নিজের থেকেই সরে যাওয়া ভালো। ওই ঘা খেয়ে খেয়ে আমার শিক্ষা হয়ে গেছে, ওর জন্য এখন আমার মতন আমি ঘরে থাকি, দরকার নেই, ঘরের সংসারে কাজ করি, গাছপালা নিয়ে থাকি, ওইটাই আমার শান্তি। নিজের ঘরে খাও না খাও, নিজের মতন থাকাই ভালো। লোকের ভালো করতে গিয়ে তারপরে কালো হয়ে যেতে হয়, এটা আমি বুঝতে পেরেছি অনেক দিনই বুঝেছি, কিন্তু এখন ভালোভাবেই বুঝে গেছি। লোকের উপকার করা যুগ না এখন, লোকের উপকার করলে মনে ভাববে ওইটাই অপকার হয়ে যায়। তারপরে ওই জন্য আমি সব ছেড়ে দিয়েছি। এই যে তারপরে গাছপালায় জল দিয়ে দিয়েছি, লোকের জন্য অনেক করেছি, কিন্তু অনেক এই দুনিয়ায় অনেক বেইমান আছে যে পট করে মুখ মুছে ফেলে। ওই জন্যেই কারোর সাথে না মেশাই ভালো, ওর থেকে নিজেরটা নিয়ে থাকো, নিজেরটা নিয়ে পড়ো। ওই লোকের ভালো করতে গেলে কালো হতে হবে, ওর থেকে নিজের নিয়ে থাকো, নিজেরটা দিয়ে। এখন যেই স্বার্থ, যখন দেখবেন স্বার্থ আসবে তখন দৌড়ে চলে আসবে, আবার স্বার্থ যেই মিটে যাবে তখন আর চিনি না, ওকে আমি তাই চিনি না। এই এবার গাছপালায় সুন্দর করে জল দিয়ে দিলাম, এগুলো বললাম কিছু মনে করবেন না, আপনাদের কিছু বলিনি, এগুলো বাস্তব কথা, ওইগুলোই বললাম। এই গাছপালায় জল দিই, বেলকুনিটায় জল দিয়ে দিলাম। তারপরে কাজ আরও বাকি আছে, ঘর মোছা, জামা কাপড় গুছানো বাকি আছে। বেলকুনিটা ধুয়ে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে এই রান্নাঘরটা মুছে নেব সুন্দর করে। আমার তো এটা রেগুলারই ডিউটি থাকে, এক এক দিন আবার শরীরও দেয় না। কার কার ভিডিওটা ভালো লাগছে একটা লাইক দেবেন। আর এই কথাগুলো বললাম যে আপনারা কিছু মনে করবেন না, আপনাদেরই বলিনি, এগুলি জগতের নিয়ম। দেখবেন যে যত করবেন তত ঘা খাবেন লোকের কাছে। যে কেউ কিছু করবে না তার, সে ভালো থাকবে লোকের কাছে মুখোশধারীর মতন। ওই জন্যে লোকের জন্য না করাই ভালো এখন, আমার মতো এখন কারোর জন্য কিছু না করাই ভালো। করলেও ভালো হবে, আর না করলেও ভালো হয় না। এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, এই দুনিয়াটা হলো স্বার্থের। দেখবেন এখন সব যে যা স্বার্থে নিয়ে চলে, আগের মতন সেই নেই। কিছু ভালো করলে ভালো পাবেন না, খারাপই পাবেন। ওর থেকে দরকার নেই, যে যার মতন কাজ করুন, ঘরে থাকুন, ওইটাই ভালো থাকবেন, ওইটাই ভালো থাকবে। আমি তো এই মোবাইল নিয়েই থাকি, ভিডিও করি, এইটাও আমার ভালো লাগে। আপনাদের সাথে গল্প করি, মনের কথা শেয়ার করি, এইটাই আমার ভালো। কার কার ভিডিওটা ভালো লাগছে একটা লাইক দেবেন, আর আমার সাথে থাকবেন। ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম, জামা কাপড় গুছালাম, দেখলেন তো কুচকাচ কাজ অনেক করলাম। এবার ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। আর যারা করেছেন তাদের জন্য থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।